चलो 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 आ जाओ वाह বন্ধুরা আমরা সবাই নিয়ে আয়া পড়ছি রান্না করতে আজকে খুব দারুণ একটা ভিডিও হইব আপনারা শেষ অবধি অবশ্যই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হবে নাকি বাচ্চারা আজকে রেসিপিটা করতে যা যা লাগবো আমরা নিয়ে নিছি পাঁচফোড়ন নিয়ে নিছি গরম মশলা নিয়ে নিছি কাঁচা বাদাম নিয়ে নিছি এটা ভাজা নেবো তারপর ধনিয়া গুঁড়ো নিয়ে নিছি জিরা গুঁড়ো নিয়ে নিছি হলুদ গুঁড়ো নিয়ে নিছি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিছি কাঁচা লঙ্কা নিয়ে নিছি আর কাঁঠাল নিয়ে নিছি আলুটি ঝুলা নিতেছি কাকার কি এক্সাম শেষ কেমন হয়েছে এক্সাম ভালো ভালো হয়েছে গুড আবার স্কুল কি বন্ধ এখন নাকি হ্যাঁ বন্ধ আচ্ছা কবে খুলবো খুললে বাড়ি আমরা পিস করে নিলাম তো বহুদিন পরে আমরা আগের ভিডিওতে আসলো না ভালো হয়েছে আইসে সবাই কাঁঠালের পিসগুলো সিদ্ধ করে নেওয়া হইতেছে তো সিদ্ধ করে নিয়ে আমরা আলু ভাজা নেবো অল্প হলুদ যাইতেছি আজকে কাঁঠাল গাছের তলে কাঁঠাল তরকারি হ্যাঁ আমরা কাঁঠাল গাছের তলে কাঁঠাল গাছের তলে কাঁঠাল যা আজকে পারসু দেখাইতে পারলাম না আলু ভাজাটা কেমন হইতাছে আরে বাবা রে লুকিং লাইক এ ওয়াও বলে এবার কাঁঠাল ভাজিয়ে নেবো কাঁঠাল ভাজিয়ে লিখে অল্প তেল দিয়ে যাচ্ছি কাঁঠাল দিয়ে যাচ্ছি সময় লেগে ঢাকা দেবো আদা চুলাই নিতেছি রিদমদা কত রইল কাঁঠাল ভাজি হয়ে আছে ভাই নামাই নেবো এখন নামাইলে বা নামাই নেবো তখন বাদাম ভাজা নেবো তেল দিয়ে যাচ্ছি দিয়ে দিলাম গরম হয়ে যাক তেলটা বাদাম দিয়ে দিলাম বাদাম ভাজা হয়ে যাক নামাই নেবো রান্নার মেইন পর্ব এবারছি তেল দিয়ে যাচ্ছি তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা নেবো ধনিয়া গুঁড়ো দিয়ে যাচ্ছি জিরা গুঁড়ো হলুদ পরিমাণ মতো অল্প লঙ্কা গুঁড়ো এবার মিক্স করে নেবো এবার কাঁঠাল আর আলু দিয়ে দেবো
এমনি এমনি লাগতেছে। এমনি লাগতেছে। মামু কই মামু দেখে দাও। এভাবে কিছুক্ষণ রাখা দেবো আমরা, তো তারপর আমরা বাদাম দিয়ে দেবো। একটু সময় লেগে ঢাকিয়ে দিতে আসি। কিছু কাঁচা লঙ্কা ফালি দেওয়া হইলো। এবার জল দিয়ে দেবো। বাদাম দিয়ে দেবো। কালারটা তো ভালোই এসেছে না? কিছুক্ষণ ঢেকে দেবো। তোমার রান্না করতোরা? আর একটু সময় ভাই, আর একটু সিদ্ধ হইব। হ্যাঁ, একটু সময় ঢাকা দেবো আবার 3 থেকে 4 মিনিটের লেগে আবার ঢাকা দেবো। টুটন দেখো, আজকে আমরা বিষ্ণু কিন্তু অনেক কাজ করতেছে। বিষ্ণু বাহ, আর চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। যে ছেলে থাল দিতে পারে এর কোনো প্রবলেম হয় না ভবিষ্যতে, ঠিক নেই? আরে বাহ, তো ওটাই দেখি কতটুকু হয়েছে। সিদ্ধ হয়ে গেছে গা। আর একটু কষায় নেবো। কষায় আমরা নামানোর আগে ঘি দিয়া অফ করে দেবো চুলাটা। ঘি মিলাই নিতে আসি। কেমন হয়েছে? দারুণ একটা স্মেল বেরিয়েছে ওখানে। ঘি দিয়ে দিলাম। তো এবার নামাই নেবো আমরা। হয়ে গেছে গা, একদম ভালো করে সিদ্ধ হয়েছে। তো এবার ভাত হয়ে গেলে গা, আমরা কাকা ইমামাই লইয়া আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আমরা সবাই খিদা পাইছে। খিদা লাগছে? লাগছে না তোমরা? হ্যাঁ, আর একটু সময় অপেক্ষা করো। আর একটু আহারে। আজকে রেসিপি রেডি। তো ধীরে ধীরে আমরা পরিবেশন করে দেবো কাকাই মামাইরারে। বয়ে গেছে ভালো গা, একটা গন্ধ তারপরে বেরিয়েছে। এখন ধীরে ধীরে আমরা ভাত আর আজকের তরকারি দেওয়া দেবো। ভাত গরম, একটু ঠান্ডা হলে খাই সবাই। হ্যাঁ, তোমার আবার পড়ে দিব। এবার তরকারি দেওয়া দেবো। সবাই পেট ভরে খাইবা। হ্যাঁ জাল না, একদম জাল না কাকাই, সবাই কিন্তু পেট ভরে খাইবা। শুরু করো, দেও তো খায় জাল। মরিচ দেওয়া হয়েছে না তোমার লিগা, চিন্তা করো না, বুঝছো? কিরকম টেস্ট হয়েছে কইও। হ্যাঁ, রান্নাটা কেমন হয়েছে কইও। কাকাই গো, কিরকম হয়েছে রান্নাটা? অনেক টেস্টি। খাও খাও খাও, পেট ভরে খাও। পেট ভরে খাও সবাই, একদম পেট ভরে খাইবা, ভাত ফালাইবা না, বুঝছো? রেসিপিটা সবার কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাইবেন সবাই। আর আমরা ভিডিও কয়েকদিন ধরে রেগুলারলি দিতে পারছি না, তো আশা করতেছি আমরা নেক্সট থেকে আমরা ফ্রিকুয়েন্ট আমরা ভিডিও দিয়ে যাবো। আর সবাই অনেক অনেক ধন্যবাদ আমরা ভিডিওরে আমরা অনেক সাপোর্ট করার লেগে। আর তোমরা কিছু কইবা, কেমন হয়েছে আজকে রান্না? রাখো, খুব ভালো। খুব ভালো হয়েছে। মামু কিছু কও সবাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে আমরা চ্যানেলটাকে। কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কমেন্টে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।